ঠিক আছে। তো আমরা যেটা এর আগে যতটুকু আমার মনে পড়ছে, তোমাদের কারোর মনে আছে কিনা যে আমরা ওই যে শুরু করেছিলাম, কি বলে জানি ওটাকে, সলভিং প্রবলেম ইউজিং প্রপার্টি টেবিল। থিম টেবিল যেটা ছিল আর কি, এটা ইউজ করে আমরা প্রবলেম সলভ করছিলাম আমরা। এটা যতটুকু আমি মনে হয় যে আমি শুরু করেছিলাম ওই তোমার এই যে প্রবলেম নাম্বার হচ্ছে, আমি বলি, আমি স্ক্রিন শেয়ার করলে বুঝতে পারবো। Let me share the screen and then you'll get it. Share screen. এটা তো আমি শুরু করেছিলাম যতটুকু মনে, তোমরা কারোর মনে আছে কিনা আমি কোন পর্যন্ত গিয়েছিলাম আমার ঠিক খেয়াল নেই। ঠিক আছে, তোমরা কি এটা তোমাদের মনে আছে এটার কথা? নো স্যার। স্যার একটু রিভিউ করলে ভালো হয় স্যার। রিভিউটা আমি দেখতেছি আর কি। আমি এর আগে বলেছিলাম যে কয়েকটা প্রপার্টি টেবিল আছে যেটা ইউজ করে তোমার হচ্ছে ওয়াটারের প্রপার্টি এখানে টেবুলেট করা আছে, এবং সেটা দিয়ে আমরা ধরো বয়লার ডিজাইন বা তোমার হচ্ছে যে এই ধরনের যে কোনো সিস্টেম ডিজাইন আমরা করতে পারি। এর মধ্যে টেবিল ছিল 4টা। স্যার ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো। আমি রেকর্ডে দিয়ে রেখেছি, আমার কার ক্লাস রেকর্ড হচ্ছে। তো এখানে আমরা এর আগে বলেছিলাম তোমার কয়েকটা জিনিস, সেটা হলো যে আমরা ফুড প্রপার্টিজ গুলো দেখেছি, ভলিউম, ইন্টারনাল এনার্জি, এনথালপি, এন্ট্রপি। এন্ট্রপিটা আমরা বলেছিলাম যে তোমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর জন্য প্রযোজ্য, সেই জন্য আমরা এটা আসলে ইগনোর করেছি ফর দ্য টাইম বিং, এই মুহূর্তের জন্য, যেহেতু ফার্স্টে আমাদের এটা দরকার নেই, এটা সেকেন্ড ইয়ারের জন্য ইম্পর্টেন্ট। তো ফার্স্ট থ্রি যে প্রপার্টি ছিল, স্পেসিফিক ভলিউম, ইন্টারনাল এনার্জি, এনথালপি। এবং এটুকু জানি যে ভলিউম আমরা যতটুকু জানি যে তোমার একটা অকুপাইড বাই এ সিস্টেম in a given volume, that is called volume, and volume per unit mass, that is called specific volume. আর আমরা বলেছিলাম যে যেটা হলো তোমার যে স্পেসিফিক প্রপার্টি গুলো সাধারণত আমরা ডিনোট করি স্মল লেটার দিয়ে। ক্যাপিটাল ভি হচ্ছে তোমার টোটাল ভলিউম, আর স্মল ভি হচ্ছে তোমার স্পেসিফিক ভলিউম। তারপর সিমিলারলি ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা বলেছি যে সাম অফ দ্য এনার্জিস অফ আ সিস্টেম ইন মলিকুলার লেভেল। মানে আমরা জানি কোন একটা সাবস্টেন্স তো তোমার বিভিন্ন মলিকুল দিয়ে তৈরি, এই মলিকুলার সিস্টেমের মধ্যে যে তোমার এনার্জি গুলো আছে, ধরো ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স যেটা আছে, তার জন্য যে তোমার এনার্জি, ইলেকট্রোমোটিভ ফোর্স, এই যে ফোর্স গুলোর কারণে যে এনার্জি গুলো হয়, এই এনার্জি গুলো টোটাল সামটা হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি, এবং এটাকে আমরা সাধারণত ডিনোট করি ক্যাপিটাল ইউ দিয়ে। এটাও তোমাদেরকে আমরা দেখিয়েছি। আর স্পেসিফিক ইন্টারনাল এনার্জি, যেটা আমি বলেছিলাম যে ইন্টারনাল এনার্জি পার ইউনিট মাস, সেটা ছিল তোমার ছোট হাতের ইউ দিয়ে আমরা ডিনোট করি, ইউ স্মল ক্যাপ অফ ইউ। আর ফাইনালি এনথালপি যেটা আমরা বলেছি, এটা আমরা সবাই মানে মোস্টলি কমন, এটা তোমার টোটাল হিট কন্টেন্ট অফ আ সিস্টেম, total heat content of a system, that is called enthalpy, and it is denoted by capital H যদি টোটাল এনথালপি হয়। যদি স্পেসিফিক এনথালপি, যেটাকে আমরা বলি আসলে এনথালপি পার ইউনিট মাস, সেটাকে আমরা ডিনোট করি ছোট হাতের H দিয়ে। এবং আমি তোমাদেরকে যে স্ক্রিন শেয়ার করছি, এটার মধ্যে একটা জিনিস তুমি দেখতে পারবা যে এটাতে বাম পাশের দুটো কলাম আপাতত বাদ রাখো, এটা আমরা পরে আসতেছি। তারপরের কলাম গুলো দেখো, বাম পাশের দুটো কলাম। ইয়েস মাক্কি, 131
And the reason you have raised your hand. Sorry sir, it click. Okay. So the leftmost columns, the দুটো কলাম আছে টেম্পারেচার এন্ড স্যাচুরেশন প্রেসার, এই দুটো আমরা পরে আসছি। এবং আমি এটাও বলেছি তোমার হচ্ছে যে আমাদের চারটা প্রপার্টি টেবিল থাকবে। এটা হচ্ছে প্রথমটা থাকবে টেম্পারেচার বেস, সেকেন্ড হচ্ছে প্রেসার বেস, থার্ড হচ্ছে সুপার হিটেড টেবল, এন্ড নাম্বার 4 আমরা যেটা বলেছিলাম এটা হচ্ছে কম্প্রেসড ওয়াটার। যাই হোক, আমরা আগে স্যাচুরেটেড ওয়াটারটা আমরা দেখি। এটা তোমার স্যাচুরেটেড ওয়াটার টেম্পারেচার যে টেবিল যেটা আছে, প্রেসার টেবিলও সেম, টেম্পারেচার প্রেসার দুইটাই টেবিল সেম, কিন্তু ডিফারেন্সটা হবে বাম পাশে যে দুটো কলাম, লেফটমোস্ট কলামস আর ডিফারেন্ট ফর টু ডিফারেন্ট টেবলস। যদি টেম্পারেচার বেস টেবিল হয়, ফার্স্ট কলামটা থাকবে টেম্পারেচারের, সেকেন্ড কলামটা হবে corresponding saturation pressure. That means a pressure at a given temperature at which the maximum amount of moisture can be contained in a system. এটা হচ্ছে saturation pressure at a given temperature. Similarly, যখন আমরা pressure based টেবিলে যাব, আমি দেখাচ্ছি just as a glimpse. The first কলামটা হচ্ছে তোমার প্রেসারের, সেকেন্ড কলামটা হচ্ছে তোমার টেম্পারেচারের। That means at a given pressure, the saturation temperature, that means maximum amount of moisture can be contained in a given system. এটা হচ্ছে তোমার saturation temperature for a given saturation pressure. So আর যেহেতু আমরা থার্মোডাইনামিক্স পড়ছি, আমরা এর আগেও বলেছি যে তোমার the most important property of a system is temperature. So anywhere we think about the thermodynamic system or any chemical reaction system, whatever it is, we always think about the first property is about the temperature. আমরা সবসময় আগে টেম্পারেচারটার তো কথাটা চিন্তা করি, এবং এইটাই this is the property which should be fixed first, then the other properties for a given system. এই জন্য টেম্পারেচার বেসড টেবিলটা হচ্ছে তোমার টেবুলেট করা হয়েছে আগে, বাকিগুলো হচ্ছে তোমার পরে। ভালো লাগতেছে না করতে, খালি প্রেজেন্ট লাগে। তারপরে তোমার এখন নেক্সট যে তোমার প্রপার্টি গুলো দেওয়া আছে এই জায়গাতে, প্রথম বললাম তোমার স্পেসিফিক ভলিউম, ইন্টারনাল এনার্জি, এনথালপি এন্ড এনট্রপি। তো স্পেসিফিক ভলিউম ভিএফ এন্ড ভিজি, দেখবা যে মানে ভলিউম বাদে বাকিগুলো তোমার হচ্ছে সাফিক্স দেওয়া আছে তিনটা, আর ভলিউমের আছে দুটো, ভিএফ ভিজি। এফ ইজ কমন, জি ইজ কমন, FG is not common in all of the properties, but other than the volume. Volume में तुम्हारा अच्छा जो আসলে liquid volume VF and VG হচ্ছে তোমার saturated vapor volume. এবং internal energy, enthalpy and the other word entropy, all of are having FG, FG. FG means the energy required to convert liquid to the gaseous state at the given temperature. ঠিক আছে? ওদের হলো সেইটা থেকে অন্য স্পেসিফিক খুলি, ল্যাপটপের ব্যাকপার্ট খুলি, তাইলে এনথালপি এই পিছনে স্ক্রুয়ের জায়গায় এই যে দেখো, এই যে এখানে একটা, পিছনে আরেকটা, স্ক্রুয়ের উপরে হলো তোমার করে। স্যার অনেকের মিউট করা নাই, সাউন্ড হচ্ছে, নয়েজ হচ্ছে অনেক। তোমাদের মিউট গুলো করে দাও, তো মিউট করে দাও। তাহলে আপনি হার্ড ডিস্ক যে কোনো জায়গা থেকে কেনেন, সমস্যা নাই। আরে হার্ড ডিস্ক পরে কিনিস ভাই, আগে ক্লাস কর। তোমাদের তো মিউট করতে বললাম আমি, যেটা হলো 1 প্লাস মিউট করতে বললাম। নাম্বার 53 সৈকত মিউট করতে। ঠিক আছে, এলিভেট ছিলেন। ও তো ক্লাসে নাই, অন করে রেখে দিছি। আগে কিনলাম সব করে 3 মাস 6 মাস ইউজ করি, তারপরে চেঞ্জ করব না, তোমার দামে দেব না, আমারটা কিনবি।
ছয় মাস ইউজই কর ভাই, আর ক্লাস করা লাগবে না। মিউট করেছো তোমরা, অনেকে কথা শোনা এখন মিউট করো। দুইটা আবার স্যার আপনি সবাইকে কেউ মিউট করে মেসেজ দেন দেন না স্যার। আর মিউট সবাইকে করতে mute গেলে করে দেন ইয়া না। হয়ে হ্যাং হয়ে যাচ্ছে আমার এখান থেকে বারবার। আমি কয়েকবার ট্রাই করেছি, হ্যাং হয়ে যাচ্ছে। এটাই ট্রাই সেভার টাইম বাট অ্যাকচুয়ালি মাই সৈকতকে সিস্টেম ইজ কিক আউট করে দেন, আনস্টেবল। ওর পরে আবার লগইন করবে তারপরে। স্যার কিছু দেখা যাচ্ছে না স্যার। আরে স্যার ক্যামেরা অফ করছে, কি দেখবি? ও আচ্ছা। তো দাঁড়াও, আমি শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি। শেয়ারটা যাক, হ্যাঁ। তো ভিএফ ভিজি এটা তোমার হচ্ছে লিকুইড এবং ভেপারের গ্যাসের স্টেটের স্পেসিফিক ভলিউম, এবং যেহেতু ফেজ আর ডিস্টিংটিভ, তোমার হচ্ছে লিকুইড ফেজ আর হচ্ছে গ্যাসিয়াস ফেজ, এই জন্য এটার জন্য কোনো এফ জি যে সাফিক্সটা এটা নাই এই জায়গাতে, আইদার লিকুইড অর গ্যাস। বাট ইন্টারনাল এনার্জি যেটা চেঞ্জ অফ এনার্জি, এটা তোমার হয় কি আসলে যখন ইউ আর চেঞ্জিং from liquid to the gas, then it consumes some amount of energy. That is called the enthalpy of evaporation for, you know, a latent evaporation, what we call them actually at a given temperature. যেটা আমাদের বলা আছে এখানে, তাহলে enthalpy-তে যদি দেখি তোমার HF and HG, two column, and there's a middle column which is called HFG. This is actually latent heat of evaporation, or we can say enthalpy of evaporation, that is converting the substance from liquid to gas. So এটাকে আমরা যদি ধরি সেটা হচ্ছে তোমার HFG। আরেকটা জিনিস, যে তোমার যদি HFG যদি দেওয়া থাকে that's fine, আর যদি দেওয়া নাও থাকে you can calculate them using the HF and HG itself. যদি তুমি HG থেকে HF মাইনাস করো তাহলে তুমি HFG এর ভ্যালুটা পেয়ে যাবে। If you deduct HF from HG, you'll get the value of HFG. Similarly for UFG as well. If you deduct UF from UG, you will get the value of UFG as well. That is change of internal energy when we are actually converting the liquids into a gas at a given temperature. ঠিক আছে স্যার? Any question? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এনথালপির ক্ষেত্রে এইচএফজি টা কি বোঝাচ্ছে? মানে স্যার Sorry? স্যার এনথালপির ক্ষেত্রে এইচএফজি টা কি বোঝাচ্ছে? মানে এনার্জির ক্ষেত্রে তো ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন বললেন, কিন্তু এনথালপির ক্ষেত্রে কি সেম মিনিং বোঝাচ্ছে এইচএফজি টা? জি জি। স্যার তোমার যেটা এনথালপি যেটা বলছে এটা আসলে হিট এনার্জি, রাইট? তো হিট, কিন্তু ইন্টারনাল এনার্জি দিস ইজ সাম অফ এনার্জিস, এটা তো ডিফারেন্ট টাইপ অফ এনার্জি, নট কাইন্ড অফ এনথালপি। অলদো উই আর হ্যাভিং দ্য সেম ইউনিট, আমার সেম ইউনিট হলো এটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি। এনথালপিটা হচ্ছে হিট এনার্জির সাথে রিলেটেড, আর ইন্টারনাল এনার্জি তোমার রিলেটেড হচ্ছে তোমার মলিকুলার লেভেলের যে এনার্জি গুলো থাকে, ইএমএফ, তারপর তোমার ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকটিভ ফোর্স, এগুলোর সাথে যে এনার্জি সেটা, এটা তোমার চেঞ্জ অফ এনার্জি, যেটা চেঞ্জ অফ এনার্জি যেটা বলতে পারো তুমি বলতে পারো লেটেন্ট এনার্জি, যেটা সরি লেটেন্ট ইভাপোরেশন যেটা বলছি, এরকম কোন টার্ম আসলে আমাদের এখানে নাই ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে। এটাকে আমরা যেটা বলতে পারি চেঞ্জ এ সাবস্টেন্স ফ্রম লিকুইড টু দ্য গ্যাস। এটা তো স্যার একটা প্রশ্ন ছিল। ওয়াটার যদি ইউজ করছি, ওয়াটারের ক্ষেত্রে ওয়াটারকে যদি এট এ গিভেন টেম্পারেচার এন্ড প্রেসার ইউ আর কন্ট্রোল, হ্যাঁ বলো স্যার ইকুইভ্যালেন্ট ইভাপোরেশনের, জি স্যার, ইকুইভ্যালেন্ট ইভাপোরেশনের মধ্যে স্যার যে সূত্রটা আছে স্যার, E = m × h - hf1, স্যার ওখানের মধ্যে মাঝে মধ্যে স্যার x একটা জিনিস আছে স্যার, x জিনিসটা কি? h = h + x hg, স্যার x টা কি? এটাও আমি দেখাবো তোমাদেরকে। x তো ফাংশন দেখো, শেয়ার করতে দেখো 1 2 একদম 3.99 x কথাটা আছে এই জায়গাতে। জি স্যার, এখানে যে x 0.6 একটা দেখা যাচ্ছে স্যার।
এইটা এই এক্স এর কথাই বলছো তাই তো? জি স্যার, জি স্যার, আমি এই আসছি এক্স স্যার, এক্স ওটা আগে শেষ করে আমি আসতেছি। এটা বলে দিছিলাম স্যার, স্যার একটা এক্সটা প্রশ্ন বলে ছিল। দিলে তোমার হচ্ছে যে সরি ইয়েস স্যার কোয়ালিটি অফ স্টিম, বলো। স্যার কোয়ালিটি অফ স্টিম হচ্ছে এক্স বলেছিলেন আপনি। এক্স টু কোয়ালিটি অফ স্টিম, এক্স টু কোয়ালিটি অফ স্টিম। হ্যাঁ মাহাদি কি বলছিল বলো। স্যার আরেকটা হচ্ছে যে স্যার এইচ আর স্যার HF1 স্যার, এই স্যার একটা হচ্ছে স্যার এইচএফটা হচ্ছে যে স্যার এনথালপি অফ স্টিম, আরেকটা আছে স্যার HF1। দুইটা জিনিস কি স্যার সেম? মানে দোনোটা কি স্টিমের ক্ষেত্রে বুঝাচ্ছে, শুধুমাত্র ম্যাথ থেকে ম্যাথ ভ্যারি করার কারণে FF1 হচ্ছে এরকম কিছু, নাকি দোনোটা আলাদা মিনিং বিয়ার করে? এই এইচএফ 1 জি স্যার, কোথায় এইচ পেয়েছো? প্রবলেম স্যার, করতে গিয়ে এক্সাম্পল জি স্যার, ওই যে স্যার পারফরমেন্স অফ বয়লার স্টিমের ওখানে স্যার বলো বলো। জি স্যার, স্যার পারফরমেন্স অফ বয়লার স্টিমের এখানে স্যার একটা ওই স্যার HF1 দিয়ে ওরা হচ্ছে একবার করছে, আরেকবার হচ্ছে স্যার শুধু HF ধরছে স্যার। এখন স্যার দুইটা জিনিসই কি সেম? আচ্ছা আচ্ছা, আমি এখনো দেখি তুমি বলো তুমি যারা একটু পরে আমি যখন পড়াবো তখন আমি বলবো না, আমি তো ওই দিকে যাচ্ছি, তুমি যখন আসবে তখন নিয়ে করবো আমরা, ঠিক আছে? এটা আচ্ছা হতে পারে তোমার হচ্ছে দুইটা ডিফারেন্ট কন্ডিশনে তোমার হচ্ছে যে এইচএফ বা এইচ এটাও হতে পারে মোস্ট প্রবাবলি। আর কোনো কোশ্চেন? নো স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার কথা ল্যাগ হচ্ছে মাঝে মাঝে সরি মাঝে মাঝে ল্যাগ হচ্ছে, মানে বোঝা যাচ্ছে না স্যার মেবি তো নেট কানেকশন প্রবলেম স্যার। আপনি স্যার একটু ইচ্ছা করলে ইয়াটা অফ করতে পারেন স্যার, আপনার এই কি বলে ক্যামেরাটা। ভিডিওটা কেউ শুনতে পাবো বলে ইয়া করছে। যাই হোক, আরেকটা জিনিস, যেটা তোমরা হচ্ছে তোমাদের ভিডিও আর মিউট করে রাখো সবকিছু, তাহলে হলো তোমরা ইয়া করতে পারবা। আপাতত পরে যার কোশ্চেন করার ইচ্ছা হবে, কোশ্চেন হলে তখন তোমরা হচ্ছে যে ওই আনমিউট করে তারপর কোশ্চেন করিও আর কি, ঠিক আছে? স্যার আমার একটা যাই কোশ্চেন হোক, ছিল। স্যার এখানে হচ্ছে ভিএফ আর ভিজি আছে, কিন্তু ভিএফজি কেন নেই? এই পয়েন্টটা আমি বুঝতে হ্যাঁ পারি। বলো। স্যার ভিএফ আর হ্যাঁ, ভিজি আছে, কিন্তু ভিএফজি কেন নেই? এই পয়েন্টটা বুঝতে পারিনি। লাইক যে পরের গুলোতে তো সবগুলোতে এফজি সাফিক্স দিয়ে দিয়ে আছে, কিন্তু এটাতে নাই। আচ্ছা আচ্ছা, the difference between FG actually it's conversion of ভলিউমের ক্ষেত্রে আইদার লিকুইড, ঠিক আছে, বাকিগুলো তো চেঞ্জ অফ এনার্জি, সেই জন্য তোমার ওগুলোতে আই মিন ইউএফজি এন্ড এইচ এর কথাটা আছে, চেঞ্জ অফ এনার্জি যেটা। কিন্তু তোমার যদি ভলিউম যদি চেঞ্জ হয়, সরি যদি ভলিউম লিকুইড থেকে গ্যাস, তোমার আইদার লিকুইড অথবা গ্যাস, এর মধ্যে তো কোনো কিন্তু আমাদের থার্ড কোনো ফেজ নাই। দেয়ার ইজ নো ফেজ ইন বিটুইন লিকুইড অর গ্যাস, আইদার স্যার লিকুইড যখন অর লিকুইড গ্যাস, থেকে রাইট? গ্যাসে চেঞ্জ হচ্ছে ওই রোল নাম্বার 35 বুঝতে পারছো? স্যার যখন লিকুইড থেকে গ্যাসে চেঞ্জ হচ্ছে তখন তো একটা স্যার মানে পয়েন্ট থাকবে না যে যেখানে দুইটাই এক্সিস্ট করবে, লিকুইড ও গ্যাসও, তো তখনকার জন্য আমি যেটা, হ্যাঁ সেটা তখনকার জন্য তুমি বলো তোমার লিকুইড, তুমি যখন এই যে কোয়ালিটি অফ স্টিম যেটা বলতেছে না এক্স, তখন আমাদের এটা কাজে বুঝতে পারছো? তখন how many gaseous state we have, then that volume should be added using the value of x. স্যার আপনার কথা বেড়ে বেড়ে আসছে স্যার। সবারই সমস্যা হচ্ছে আপনার কথায়। ওইখানে হ্যাঁ স্যার, নেটওয়ার্ক প্রচুর ল্যাগ করতেছে স্যার, আপনার কথা। স্যার সবারই সমস্যা হচ্ছে স্যার, আপনার নেট একজন বল সমস্যা। একজন বল। স্যার আপনার নেটের মেবি প্রবলেম স্যার, আপনার ভিডিওটা অফ করেন। আমার নেটটা খুব আনস্টেবল হচ্ছে এখানে, আমার নেটটা খুব আনস্টেবল হচ্ছে, ওয়েটার ল্যাব নেটটা খুব আনস্টেবল হচ্ছে, সরি। জি স্যার। আমি তো অফিস থেকে করছি,
রুয়েটের নেটটা বলছে খুব আনস্টেবল। আই থিংক জি স্যার, আপনার অনেকেই তো লেকচার কেটে কেটে আসছে স্যার, কিছু হতে পারে। আপনার প্রত্যেকটা কথা কেটে কেটে আসছে স্যার, কিছু শোনা যাচ্ছে না। স্যার আমরা তো অর্ধেক সেন্টেন্স বুঝতেছি, অর্ধেক বুঝতেছি না স্যার, এই জন্য গ্যাপ তৈরি হচ্ছে। জি স্যার। স্যার যখন পিডিএফ শেয়ার দিচ্ছেন তখন স্যার কথাটা বেশি কেটে কেটে আসতেছে। দেখে নিতে হবে। এখন আজকে আমি এখান থেকে অফিস থেকে তো আমাকে নিতে হবে, বাসা থেকে যদি নেই, বাসা থেকেও তোমার হচ্ছে যে একই সমস্যা হতে পারে, আমি জানি না। যাই হোক, I am trying to be more, reluctant on it. আমি আরো স্লোলি বলার চেষ্টা করতেছি। যাই হোক, তোমার আমার কোশ্চেনটা একটু আরেকবার বলবেন স্যার? মাশাদুল, আমি 35 এর অ্যানসারটা কি ক্লিয়ার করে নি, তারপর তোমারটা ধরি। জি স্যার। কিন্তু স্যার এভাবে যদি কি পয়েন্টগুলো মিস করি তাহলে তো বুঝতে সমস্যা হচ্ছে। স্যার আপনি ক্যামেরাটা অফ করলে স্যার নেটের স্পিডটা একটু ভালো পেতে পারে স্যার, আপনি ক্যামেরাটা অফ করে দেন। কি অফ করে দিলে? আপনার ল্যাপটপের ক্যামেরা। স্যার আপনার যদি রাউটার থেকে থাকে তাহলে রাউটারটা রিস্টার্ট দিয়ে দেখতে পারেন। না আমার তো রুয়েটের নেট থেকে পুরো নেট কানেকশন, ওয়াইফাই কানেকশন তোমার হচ্ছে, যেটা তো ইয়াতে তোমার হচ্ছে, যেটা তো সেন্ট্রালি ইয়া না, এটা আমি কিভাবে রিসেট দিব? ওয়াইফাই দুর্বল কানেকশন ওরা ঠিক করতে পারবেন না স্যার, আপনি কেবল কানেকশনটা পাচ্ছেন না। আমি কেবল কানেকশন ট্রাই করছি, কেবল কানেকশন পাচ্ছেন না। স্যার আপনি আপনার ভিডিওটা অফ করে রাখেন, তাহলে ল্যাগিংটা কমে যাবে। জি স্যার, আপনি ভিডিও স্ট্রিমিংটা অফ করলে। জি স্যার। আমি কেবল কানেকশন ট্রাই করছি, কেবল কানেকশন পাওয়া যেতে পারে, দেখি। ঠিক আছে। আচ্ছা, রোল নাম্বার ডাটা বলছিল স্যার 35। 35, ইয়েস স্যার। তো ভিএফ এবং ভিজি এই দুটো আসলে আমরা কি ভলিউমটা আসলে কি হয়, তুমি যতই মিক্সচারটা না নেবে, লিকুইড এবং গ্যাস, ফেজ তো দুইটাই, লিকুইড অথবা গ্যাস, এর ভিতরে ইন্টারচেঞ্জেবল গ্যাস মানে ইন্টারচেঞ্জেবল কোনো ফেজ নাই। তো সেই জন্য তোমার ভলিউমের ক্ষেত্রে ভিএফ এবং ভিজি দুইটা কলাম। আর যখন এনার্জির ক্ষেত্রে আসবে তখন তোমার হচ্ছে এনার্জি কনজাম্পশন ডিউরিং চেঞ্জ অফ ফেজ। এটা হচ্ছে তোমার চেঞ্জ অফ ফেজের ক্ষেত্রে যে এনার্জি কনজাম্পশনটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার, আমি যেটা বলছি যে আমি এক্সাম্পল দিই এনথালপির কথা, সেটা হবে লেটেন্ট হিট অফ ইভাপোরেশন, যেটা তোমার এফ থেকে জি তে কনভার্ট হচ্ছে। আচ্ছা তোমার ঠিক আছে। জি স্যার। লেটেন্ট ইভাপোরেশন মানে আমি যতটুকু আমরা যা জানি সেটা হলো যে একটা গিভেন টেম্পারেচারে তোমার টেম্পারেচার রাইজ হবে না, গিভেন টেম্পারেচারে সে হিট কনজিউম করে তার ফেজটা চেঞ্জ হবে, আইদার লিকুইড টু গ্যাস যদি আমরা ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন বলি, আর যদি ফ্রম গ্যাস টু লিকুইড আমরা যদি বলি ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন। জি স্যার। বুঝতে পারছো? জি, থ্যাংক ইউ স্যার। এটাই ঘটনা। তোমার হচ্ছে যে এনার্জি যদি কনজিউম হয় ফেজ চেঞ্জের সময়, তখন আমরা এফ টু জি বা সাফিক্স এফ জি এইটা থাকবে। আর যেহেতু লিকুইড এবং গ্যাস ডিস্টিংক্ট ফেজ, বুঝা গেছে? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার, ইন্টারনাল এনার্জির সময় তো স্যার এই যে ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন আর ভ্যাপোরাইজেশন আসছে, কিন্তু এনথালপির ক্ষেত্রে এখানে কি মানে টার্মটা অ্যাকচুয়ালি কি? এটা এনথালপির ক্ষেত্রে ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন, ল্যাটেন্ট কনডেনসেশন, এটা এনথালপির ক্ষেত্রে। ইন্টারনাল এনার্জি টার্ম নাই। আচ্ছা, ইন্টারনাল ক্ষেত্রে যেটা তোমার, সেটা তোমার হচ্ছে যে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, এটা বলতে পারো। এর বেশি আমরা চেঞ্জ অফ এনথালপি বলতে পারি এখানে, বাট আমরা সাধারণত যেটা চেঞ্জ অফ এনথালপিকে আমরা যেটা জানি, এটাকে আমরা ইউজ করে আসছি এখানে। ল্যাটেন্ট ইভাপোরেশন, ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন ইউজ করে আসছি, কিন্তু ইন্টারনাল ক্ষেত্রে এই ধরনের কোনো টার্ম আমাদের নেই। ঠিক আছে? আর যদি থাকে আমি যদি পাই তাহলে তোমাদের আমি জানিয়ে দিব। ঠিক আছে স্যার? থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন 26 স্যার। হ্যাঁ, ওটা আমার উত্তরটা পাইছি। এখন আরেকটা কোশ্চেন স্যার, যে মানে ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে মানে এটা কেন এত বেড়ে যাচ্ছে লিকুইড থেকে ভ্যাপরে যাওয়ার সময়, মানে ইন্টারনাল এনার্জিটা কেন এত বেড়ে যাচ্ছে, এটা বুঝতে পারলাম না। আসলে প্রথম জিনিস এটা, তো তোর কোশ্চেনটা সায়েন্টিফিক্যালি আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে? তোমরা সব সায়েন্স পড়ে আসছো, রাইট? তো
তোমরা তো ইন্টার সায়েন্স ছিল তোমাদের সবার, তাই তো? এখন তোমার এটার অ্যান্সার এরকম হতে পারে যে আমরা আসলে এটা ওয়াটারের ক্ষেত্রে ইউজ করছি, রাইট? আমরা তো ওয়াটার, স্যাচুরেটেড ওয়াটারে আমরা প্রপার্টি স্টাডি করছি, তাই তো? তাই হয়ে থাকে তাহলে ওয়াটারের যে তোমার হচ্ছে যে হিট কন্টেন্ট আমরা যেটা বলি আর কি, তোমার সিপি স্পেসিফিক হিটটা কত? স্যার 4002 সিপি ভ্যালু কত? স্পেসিফিক হিট কনসেন্ট্রেশন বলে জানা আছে কি? ওয়াটারে কিন্তু তোমার স্পেসিফিক হিট মানে হিট ক্যারিং ক্যাপাসিটি অনেক হাই, মানে সবচেয়ে বেশি ওয়াটারের। সেই জন্য পানিটা কি করা হয় তোমার হচ্ছে যে রেডিয়েটর ইউজ করা হয়, এবং কুলিং এর ক্ষেত্রে মোস্ট বড় বড় যেসব ইনস্ট্রুমেন্ট ইউজ করে যেখানে তোমার হচ্ছে যে হিট তোমার হিট জেনারেট করে এবং তাদের কুলিং দরকার ইনস্ট্যান্টানিয়াসলি, ইন মোস্ট কেসেস সেখানে তোমার আসলে ওয়াটারটা ইউজ করা হয় অ্যাজ এ কুল্যান্ট, কারণ ওয়াটারে হিট ক্যারিং ক্যাপাসিটি অনেক হাই। বুঝা গেছে কথাটা? গাড়ির রেডিয়েটরে যে ইউজ করা এটা আসলে যদি আমরা বলি পানি, কিন্তু পিওর পানি না হলে কিছু গ্লাইকল ইউজ করে, কেমিক্যাল ইউজ করা হয় সাথে ওয়াটারের সাথে। তো যাই হোক, তবে মেইন পদার্থ হচ্ছে ওয়াটার। ওয়াটার হচ্ছে তোমার হিট ক্যারিং ক্যাপাসিটি অনেক হাই। তো যখন সে তোমার লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হয় তখন তাকে একটা সার্টেন হাই অ্যামাউন্ট অফ এনার্জি কনজিউম করেই সে তোমার হচ্ছে যে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে, কারণ তার ইন্টারমলিকুলার যে তোমার ইয়াটা যেটা তোমার কি বলো এটার বন্ড অন্যান্য লিকুইডের থেকে একটু হাই, সেই কারণে তোমার এটা তোমার হচ্ছে যে এই বন্ডটা ব্রেক করে তোমার গ্যাসে যাওয়ার জন্য তোমার যে এনার্জিটা দরকার সেই এনার্জিটাতে নিতে পেতে হলে তার এই পরিমাণ আমাকে হিট দিতে হবে। সেই জন্য তোমার যখন দেখো যে অন্যান্য প্রপার্টিগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক হাই, তোমার স্পেশালি যখন তোমার ভেপারে কনভার্ট করতে যাচ্ছ তখন তোমার ইভাপোরেশন যখন করবা এনার্জি পরিমাণ তোমার রিকোয়ার্ড এনার্জি বেড়ে যাবে, রিকোয়ার্ড এনথালপিও তখন বেড়ে যাবে। সেই কারণেই তোমার হচ্ছে যে দেখা যাচ্ছে যে গ্যাসেস স্টেটে তোমার এনথালপি বা ইন্টারনাল এনার্জি বা যদি আমি বলি এন্ট্রপিও বলি এটা অনেক হাই কম্পেয়ার টু দ্য লিকুইড। বুঝা গেছে? এবং এটা সব জায়গায় তুমি যত গ্যাসের উপরে যেতে থাকবা দেখবা তোমার হচ্ছে যে এন্ট্রপির ক্ষেত্রে ডিফারেন্ট, বাট ইন্টারনাল এনার্জি এবং এনথালপির ক্ষেত্রে তোমার এনথালপি পরিমাণ বাড়তে থাকবে। যত টেম্পারেচার বাড়বে ইন্টারনাল এনার্জি এবং এনথালপি বাড়তে থাকবে। আর কোনো কোশ্চেন? কিন্তু একটা জিনিস তোমার হচ্ছে যে কনভার্সন, যে ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন or change in enthalpy or internal energy when you are converting the liquid in gas, the phase change করার সময় এইটা কিন্তু আবার যত টেম্পারেচার বাড়তে থাকবে তার পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু তোমরা দেখো টেবিলটা দেখলে বুঝতে পারবে আস্তে আস্তে কমতে কিন্তু অনেক কমে আসবে। আর যখন তার ক্রিটিক্যাল পয়েন্টে চলে আসবে, যে ক্রিটিক্যাল আমি তোমার হাইলাইট করতেছি এই জায়গাটা, এখানে কিন্তু আলটিমেটলি তার যে ইউএফজি এইচএফজি এগুলো কিন্তু আলটিমেটলি 0। বুঝা গেছে? 26 আমি কি তোমার কোশ্চেন দিতে পারলাম? জি স্যার। আচ্ছা, আর কয়েকজন হাত তুলেছিল, কে কে আছে? আর কোনো কোশ্চেন আছে কারণ? স্যার যখন ক্রিটিক্যাল ভ্যালুতে রিচ করছে তার মানে কি এখানে টোটাল কনভার্সনটা হয়ে গিয়েছে? সরি বুঝতে পারলাম না কোশ্চেন। স্যার যে পয়েন্টে ওই যে লাস্টে যেখানে হাইলাইট করলেন যেখানে হচ্ছে এফ জি সহ টার্মস গুলো 0, তার মানে কি এখানে পুরো কনভার্সনটা কমপ্লিটেড? কনভার্সন কমপ্লিট অবশ্যই। এখানে তোমার যেটা হয় যে লিকুইড থেকে গ্যাসে ডাইরেক্টলি কনভার্সন, এখানে কোনো ইন্টারমিডিয়েট স্টেজ না, এইগুলো ঘটনা। ক্রিটিক্যাল স্টেটে যখন তুমি পৌঁছায় যাবা, আমি বোধহয় এর আগে বলছি কিনা জানি না, তোমার 12 পড়ার সময় আমার পিএইচডি রিসার্চ ছিল ক্রিটিক্যাল বিয়ন্ড ক্রিটিক্যাল পয়েন্ট অফ ওয়াটার সুপারক্রিটিক্যাল কন্ডিশন। এখানে যেটা হয় তোমার
যে লিকুইড ওয়াটারটা সরাসরি তোমার গ্যাসে কনভার্সন হয়, এবং এখানে কিন্তু কোনো ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন বা যে কথাটা আমরা ইউজ করে আসি এর আগে, যে তোমার ফেজ চেঞ্জ করার জন্য যে অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, এটা লাগে না। সরাসরি তোমার লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হয়ে যাবে। এখানে কোনো তোমার টাইম কনজাম্পশনও নাই, হিট কনজাম্পশনও নাই, সরাসরি লিকুইড টু গ্যাস। বোঝা গেছে? ইয়েস স্যার। স্যার তাহলে যে আমাদেরকে এখানে আমরা পড়ি যে 100°C তাপমাত্রায় ওইখানে পানিকে কিছু হিট দেওয়া লাগে, এখানে যে তোমার হচ্ছে যে আমি বলি, তোমার হচ্ছে যে আসলে যখন দুইটা জিনিস আছে, অ্যাটমসফেরিক প্রেসার এবং তোমার হচ্ছে যে হিট। যেহেতু অ্যাটমসফেরিক প্রেসার কনস্ট্যান্ট 101.325, এখানে আমি বলে দিই যে দেখো এখানে যদি 100°C 101.42, যদি 101.312 কিলো প্যাসকেল এটা আসলে হয়। 100°C যখন তোমার অ্যাটমসফেরিক প্রেসারে যখন ওয়াটারের তোমার টেম্পারেচার পৌঁছায় যায়, তখন হয় কি তোমার এই অ্যাটমসফেরিক প্রেসারে তোমার স্যাচুরেশনটা কখনো কমপ্লিট হয় না। তখন হয় কি তোমার এই ওয়াটারটা তোমার হিট কনজিউম করতে থাকে, এনার্জি কনজিউম করে, কিন্তু টেম্পারেচার বাড়বে না। এই টেম্পারেচার তোমার তখন স্টিম ফর্ম করতে থাকবে আস্তে আস্তে, সে টেম্পারেচার বাড়বে না। সেলসিয়াসে তার টেম্পারেচার বাড়ছে, ইভাপোরেট করে সরাসরি ভেপার হয়ে যাবে। কিন্তু এখানে তোমার কিছু তোমার যে লিকুইডটা থেকে গ্যাসে কনভার্ট হতে তার কিছু টাইম লাগবে, প্লাস সে কিছু হিট কনজিউম করবে। বুঝা গেছে? যে 2256.4 এই যে টেম্পারেচার, এটা তোমার ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন। এই পরিমাণ হিট সে কনজিউম করেই তারপরে তোমার গ্যাস হবে, তার আগে সে ভেপার হবে না। তোমার হচ্ছে যে লিকুইড থাকবে, এই লিকুইড থেকে মানে যে টেম্পারেচারে করেসপন্ডিং তোমার লিকুইড থাকবে, ওই টেম্পারেচারে তুমি ভেপার করতে চাও, তাকে সেই পরিমাণ এনার্জি, তার যে এইচএফজি পরিমাণ এনার্জি কনজিউম করানোর পরেই সে তোমার ভেপার হবে, তার আগে সে হবে না। কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টে যেটা হয়, আমি অলরেডি তাকে যে এনার্জিটা দিয়ে দিব সাথে সাথে, সে লিকুইডতে ডিরেক্টলি সে তোমার গ্যাসে কনভার্ট হয়ে যাবে। এটা তোমার হচ্ছে যে আমি কোথায় আছে তোমাদের, আমি টেবিল দেখাইছি অবশ্যই এর আগে। সরি, টেবিলটা না তোমার ইয়াটা দ্বারা, এই যে এই চার্টটা আমি তোমাদের দেখিয়েছিলাম এর আগে। দেখো যে বামের যে তোমার ভার্টিক্যাল ইয়াটা যেটা আছে, এটা তোমার হচ্ছে হলো টেম্পারেচার, রাইট? টেম্পারেচার তোমার নিচে আছে তোমার স্পেসিফিক ভলিউম। এটা যদি ভলিউমও না হয়, প্রেসারটা আছে কিনা দেখি তো, আমি এটাই দেখাই। ভলিউম হোক আর যেটা হোক, টিভি বা টিভি যেটাই হোক না কেন, যদি প্রেসারও থাকে একই কথা হবে। তখন এইগুলো তোমার আইসোথার্ম হবে, আর এটা হচ্ছে তোমার আইসোবার। টিভি প্লেনে, টি এবং ভি প্লেনে এটা তোমার আইসোবার, তোমার হচ্ছে যে কনস্ট্যান্ট প্রেসার লাইনস। নিচে আছে তোমার দেখো 0.01 মেগাপ্যাসকেল, এখানে মেগাপ্যাসকেল। তারপরে তোমার 0.1 মেগাপ্যাসকেল, 1 মেগাপ্যাসকেল, 8 মেগাপ্যাসকেল, 15 মেগাপ্যাসকেল। এরপরে তোমার ক্রিটিক্যাল পয়েন্ট, দেখতে পাচ্ছ ক্রিটিক্যাল পয়েন্টটা তোমরা? জি স্যার, দেখা যায়। এই ক্রিটিক্যাল পয়েন্ট যেটা আছে এইখানে তোমার হচ্ছে যে দেখো বাকিগুলোতে যে তোমার স্যাচুরেটেড, এই পুরো পয়েন্ট ডিনোট করে দিয়েছে, স্যাচুরেটেড লিকুইড, স্যাচুরেটেড ভেপার। এই যে যেখান থেকে তোমার আইসোথার্মটা ফ্রম লেফট, যেখান থেকে সে হরিজন্টাল বা ভির সাথে প্যারালাল হলো, সেইখানে তোমার হচ্ছে স্যাচুরেটেড লিকুইড স্টেজ শুরু। আর যেই পয়েন্টে গিয়ে আবার তোমার আইসোবারটা আবার বাঁকা হয়ে গেল, সেটা সেই পয়েন্টটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার। তার মানে সে এই স্যাচুরেটেড লিকুইড থেকে এই স্ট্রেট লাইন বরাবর সে কনভার্ট হতে হতে এই পয়েন্টে গিয়ে তোমার স্যাচুরেটেড ভেপার হয়েছে। ঠিক আছে? এখানে তো বলে গেল তো আচ্ছা, তোমাকে দেখাই। এই যে এইখানে যে পয়েন্টগুলো আছে,
এই পয়েন্টগুলো তোমার হচ্ছে মূলত স্যাচুরেটেড লিকুইড, এবং এখানে যে স্ট্রেট লাইনটা আমরা দেখতে পাচ্ছি, নিচে যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে মূলত তোমার মিক্সচার জোনের মধ্যে, এবং এই ফাইনালি যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ভেপার পয়েন্ট। বুঝা গেছে? এখন আর এখানে স্যাচুরেটেড ভেপার মানে কি? এখানে কিছুটা স্যাচুরেটেড লিকুইডও আছে, কিছুটা ভেপার আছে। ভেপারটা আসলে তোমার কিছুটা ওয়াটার পার্টিকেল থাকবেই, এটা তোমার হচ্ছে এক মলিকুলার লেভেল, একদম খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র। মানে এটা ধরে নেওয়া হচ্ছে যে এই পয়েন্ট, এট দিস পয়েন্ট অল দ্য লিকুইড ইজ কনভার্টেড টু ভেপার। আর এখানে তোমার স্যাচুরেটেড লিকুইড হচ্ছে জাস্ট অ্যাবাউট টু স্টার্ট বয়েল। তোমরা যে বয়েলিং বা মানে যেটা আমরা বলি না, বয়েলিং শুরু হওয়ার জাস্ট আগের মুহূর্তটা তোমার স্যাচুরেটেড লিকুইড, আর বয়েল হয়ে সব গ্যাস জাস্ট কমপ্লিট, জাস্ট ফিনিশড, জি বয়েলিং হয়ে সব ভেপার জাস্ট কমপ্লিটেড, সেটা তোমার হচ্ছে যে স্যাচুরেটেড ভেপার। বুঝা গেছে? জি স্যার। তোমাদের ওই ইয়াটা কোথায়, আমি যদি তোমাদের ওইটা দেখাই, এখানে এটা আছে কিনা আমি জানি না। ফাস্ট হচ্ছে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছ, এই যে এখানে যে আমরা ফিগার তোমার হচ্ছে যে একটা ফিগার আমি তোমাদের দেখাচ্ছি এখানে, এই ফিগারটা দিকে খেয়াল করো তাহলে বুঝতে পারবো যেটা বলতে চাচ্ছিলাম। ঝামেলা করলো না। এই যে জিনিসটা দেখো, আগেরটা ছিল, যাক আরেকটা দেখো, এটা এই যেটা তো তোমার স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট বলেছিলাম, মনে আছে কি? একটা ফিগার দেখালাম স্যাচুরেটেড লিকুইড, আর ডান দিকে দেখছেন স্যাচুরেটেড ভেপার। তোমাদের ওদিকে আগে স্যার ক্লাসে দেখাইছিলেন এটা। একবার দেখাই। আচ্ছা, এখানে এটা পরের পেজে ছবিটা সুন্দর করে দেওয়া আছে, আমি ওইটাই দেখাবো একটু পরে তোমাদেরকে। এখন এই স্যাচুরেটেড লিকুইড এবং স্যাচুরেটেড ভেপার, আর এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, এটাতে আমরা বুঝতে পারছি না সে জিনিসটা কি রকম হতে পারে। আমরা যে নিচের এখানে এই পেজেই ছবি দেওয়া আছে, দেখো এই যে টিভি ডায়াগ্রাম, ওই আগের টিভি ডায়াগ্রামটা দেখো, লেফটে টি আর নিচে ভি। এখানে দেখো টিভি ডায়াগ্রামে স্যাচুরেটেড বাম পাশে ক্রিটিক্যাল, একদম উপরের পয়েন্টটা দেওয়া আছে, তোমার উপরের পয়েন্টটা দেওয়া আছে ক্রিটিক্যাল পয়েন্ট, এই যে এটা ক্রিটিক্যাল পয়েন্ট, আর এটি স্যাচুরেটেড লিকুইড লাইন, লিকুইড লাইন দেওয়া আছে এই জায়গাতে, এই লাইনটা। তার মানে তোমার এখানে যখন আমরা যে এই যে সলিড লাইন দেখতেছো স্যাচুরেটেড লিকুইড, এই যে এই পয়েন্টটা, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে তোমার স্যাচুরেটেড লিকুইড, এই পয়েন্টটা হচ্ছে লাস্টের যে এন্ড পয়েন্ট, এটা তোমার হচ্ছে স্যাচুরেটেড ভেপার। এই যে পয়েন্টটা, এটা স্যাচুরেটেড ভেপার, আর এই পয়েন্টটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড। মানে এখানে তোমার যে লিকুইড গুলো থাকবে এটা জাস্ট অ্যাবাউট টু স্টার্ট টু এভাপোরেট, এটা তোমরা স্যাচুরেটেড লিকুইড লাইন।
আর ভেপার লাইনটা হচ্ছে তোমার ভেপার পয়েন্ট, যেটা এখানে তোমার অলরেডি তোমার সব জাস্ট ফিনিশ টু বিকাম ভেপার, এটা লাস্ট পয়েন্ট। আর মাঝখানেটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড ভেপার রিজিয়ন, উপরটা ক্রিটিক্যাল পয়েন্ট, বাম পাশে তোমার হচ্ছে কম্প্রেসড লিকুইড রিজিয়ন, মানে হাই প্রেসার বাট লো টেম্পারেচার, আর এটা সুপারহেটেড ভেপার, হায়ার টেম্পারেচার এন্ড প্রেসার। আমরা যদি এই যে পয়েন্টগুলো জয়েন করি, আমি যেটা বলছিলাম এর আগে, এই যে এখানে দেখো আমি বলেছিলাম এর আগে যে এই পয়েন্টগুলো যদি জয়েন করি আমি, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা কি আসলে। দেখাই দিই, এই পয়েন্টে জয়েন করি আমি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জয়েন করার পরে এই যে লাইনগুলো হচ্ছে, এই বাম পাশের লাইনটা হচ্ছে তোমার মূলত এই লাইনটা, এটা তোমার হচ্ছে স্যাচুরেটেড লিকুইড লাইন। আর এই পাশের লাইনটা হলো এটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার লাইন, উপরেটা ক্রিটিক্যাল পয়েন্ট। বাম পাশে চলে গেল তোমার হচ্ছে, আমি যেটা আমরা দেখলাম এর আগে, বাম পাশে কি চলে গেল, এটা কম্প্রেসড লিকুইড, আর ডান দিকে যেটা ছিল তোমার হচ্ছে সুপারহিটেড ভেপার, ঠিক আছে? বাট ভেপার ছিল উপরে ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট যখন পার হয়ে গেল, এই দেখো ক্রিটিক্যাল পয়েন্ট থেকে কিন্তু এই যে এই লাইনটা আমাদের আর নেই, স্ট্রেট লাইনটা কিন্তু আবার নাই। জি স্যার, স্ট্রেট লাইনটা নাই। ওই লাইনটা না থাকার মানে হচ্ছে তোমার এখানে এইটুক ছিল তোমার ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন, যদি আমি বাম দিক থেকে টানা যাই, লিকুইড থেকে ভেপারের দিকে যাই, অথবা ল্যাটেন্ট হিট অফ কনডেনসেশন, যদি আমরা ভেপার থেকে লিকুইডের দিকে আসি। বুঝতে পারছো? এই জিনিসটা তোমার ক্রিটিক্যাল পয়েন্ট থেকে আর উপরে কিন্তু না, এটা স্ট্রেট লাইন একেবারে। তোমরা এর আগে এই যে আমরা দেখতে পারবো এখনই, স্যার এখানে টেম্পারেচার যত বাড়তেছে স্ট্রেট লাইনটা তত ছোট হচ্ছে, মানে ওই ফেজটা আমাদের তত মানে বিলুপ্তের কাছাকাছি। তোমরা ক্রিটিক্যাল পয়েন্টের কথা চিন্তা করো, এর আগে ক্রিটিক্যাল পয়েন্টের কথা চিন্তা করলে বুঝতে পারবে। ক্রিটিক্যাল পয়েন্টে দেখো, এটা তোমার টেম্পারেচার প্রেসার যেটা তুমি যেটাই দেখো না কেন, এখন যে ছবি দুটো দেখাচ্ছি আমি, এখানে বাম পাশের ছবিটা তোমার হচ্ছে টি ভার্সেস ভি ডায়াগ্রাম ফর এ পিওর সাবস্টেন্স, যেটা তোমার হচ্ছে যে টিভি প্লট, টেম্পারেচার এবং ভলিউমের উপরে কনস্ট্যান্ট প্রেসার লাইন, পি কনস্ট্যান্ট, P1 কনস্ট্যান্ট, P2 কনস্ট্যান্ট। এটা কিন্তু স্ট্রেট লাইন, এবং এটা যত উপর উঠছে তত ছোট হচ্ছে। সিমিলারলি প্রেসার ভলিউম পিভি ডায়াগ্রাম অফ পিওর সাবস্টেন্স, যেখানে তোমার টেম্পারেচার কনস্ট্যান্ট লাইন, আইসোথার্ম বলে যেটাকে, এটাও তোমার যত নিচ থেকে উপর উঠবে ততই ছোট হতে শুরু করবে। দেখতে পাচ্ছ দুটোই কিন্তু একই জিনিস, কিন্তু দুটার ডিরেকশন তো ডিফারেন্ট। প্রেসারটা উঁচু হয় ছোট থেকে কম থেকে বড়র দিকে, আর টেম্পারেচার বড় থেকে নিচের দিকে আসতেছে, এটা আসতেছে। জি স্যার। যাই হোক, এটা একটা জিনিস। আর যেটা আমি বলতে যাচ্ছিলাম আরেকটা সময় হচ্ছে কনস্ট্যান্ট, সরি, যদি আমরা তোমার কি বলে এটা, ক্রিটিক্যাল প্রেসার যেটা বলতেছিলাম, ক্রিটিক্যাল প্রেসারের নিচে ফেজ চেঞ্জ আছে, ক্রিটিক্যাল প্রেসার থেকে তার উপরে কিন্তু ফেজ চেঞ্জ টিপসটা না, সরাসরি লিকুইড থেকে ভেপারে কনভার্ট হয়ে যায়। এই জন্য এটা ফিগারটা আমি দেখালাম, বুঝা গেছে? বুঝতে পেরেছেন? এটা জাস্ট সরাসরি লিকুইড থেকে গ্যাসে যখন যাবে, তোমার ফেজ চেঞ্জ অথবা তোমার থাকবে যদি ক্রিটিক্যাল প্রেসারের নিচে হয়, ক্রিটিক্যাল পয়েন্ট নিচে হয়, আর ক্রিটিক্যাল পয়েন্ট উপরে চলে গেল, তাহলে তোমার সরাসরি লিকুইড থেকে সে গ্যাসে কনভার্ট হয়ে যাবে। এর মধ্যে ইন্টারমিডিয়েট কোনো স্টেজ নাই। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? তোমাদের কারো কোশ্চেন আছে? না স্যার। তো আজকে থাক এই পর্যন্ত, আগামীকাল আজকের ক্লাস রেকর্ডিংটা কি একটু দেওয়া যাবে স্যার? জি, আজকের ক্লাস রেকর্ডিংটা আমি ভিডিওটা তোমাদের হচ্ছে যে দেখি আমাদের আপলোড করার কথা, ওয়েবসাইটে কোথাও আপলোড করে দিব, তো দেখে নিতে পারবেন। বুঝতে পারছো? আমার কাছে রেকর্ড করা আছে, আমি রেকর্ডিংটা পরে আপলোড করে দেব ওয়েবসাইটে।
তাড়াতাড়ি দিলে আপনার ভালো পিডিএফটা হতো। কি দেওয়া যাবে? আমি সেটাই বললাম যে এই যে তোমার হচ্ছে যে কোনটা দেওয়া যাবে, ভিডিওটা না তোমার এই যে পিডিএফটা স্যার যেটা দেখে আপনি পড়াচ্ছিলেন। স্যার যেটা পড়াচ্ছিলেন ওই পিডিএফটা যদি সিআর কে দিয়ে দিতেন তাহলে আমরা কালেক্ট করে নিতাম। এটা আছে, দিয়েছে তো মনে হয়। বইটা আছে এটা আগেও দেওয়া কই হয়েছে। আছে? থার্মোডাইনামিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ বই। হ্যাঁ হ্যাঁ, বই দিয়েছে স্যার, নাম লিখে দিয়েছে, আমরা ডাউনলোড করা আছে তো। স্যার আরেকটা স্যার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দে ভাই কেউ একজন। স্যার আমাদের সিটিটা কিভাবে নেওয়া হবে? স্যার আমাদের সিটি কিভাবে হবে? সিটি এটা আমরা পরে আলোচনা করবো তোমার সাথে। আমি নিয়ে নিব নি, আমার মতো করে আমি তখন জানাই দেবো, যখন নিব তখন বলে দিব আর কি। স্যার আমাদের যে সিটি নেওয়া হয়েছে ওটার নাম্বার কি স্যার জানাবেন? এখনো এরপরে তো আসছি তো রুয়েটে দুই কয়েক ইয়ার মধ্যে দেখা হয়নি, এর মধ্যে ব্যস্ত আছি না। আমাদের মাকে চিন্তা করতে হবে না, ওটা দেখা যাবে না। আচ্ছা, আরো কয়েকজনের কোশ্চেন আছে বলে মনে হচ্ছে। কারা কারা হাত তুললা? কারো কোনো কোশ্চেন আছে? না আমি ক্লাস টেস্ট যখন নিব তখন আমি তার আগে বলে দিব আর কি কবে কিভাবে ক্লাস টেস্ট নেব। এটা হয়তো বা তোমার র্যান্ডমলি আমি নিতে পারি, ক্লাস পারফরম্যান্সের উপরেই ক্লাস টেস্টে আমি করে দিব। আমার যেটা চিন্তা ভাবনা আছে, ধরো ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে এই ক্লাসের উপরে তোমাদের কোশ্চেন করে আমি হয়তো নিয়ে নিলাম, অলরেডি ইভালুয়েট করব। বুঝে গেছে? আমি তোমাদেরকে আমি করে দিব, আগে জানাই দিব যে তোমাদেরকে কোথায় কিভাবে ক্লাস টেস্ট তোমাদের বই নিয়ে নিব। আর কোনো কোশ্চেন? না স্যার, স্যার ওই ক্লাস রেকর্ডিংটা তাহলে পেলে ভালো হতো স্যার। সরি স্যার ক্লাস রেকর্ডিংটা, আজকের ক্লাস রেকর্ডিংটা স্যার আমি ওয়েবসাইটে আপলোড করার চিন্তা ভাবনা করছি। স্যারও বলেছেন যে ওয়েবসাইটে আপলোড করে দিব, কিন্তু ওয়েবসাইটে আমাদের যদি স্পেসটা যদি দেয় তখন আমি আপলোড করে দিব। আমার কাছে রেকর্ড করা থাকবে, ওটা সমস্যা নেই। ওইটা সমস্যা নেই, তোমাদেরকে আমি গুগল ক্লাসরুমে দিয়েও স্যার দিতে পারেন স্যার। ক্লাসরুমে কত স্পেস দিবে, আমার স্পেস হলে তো আমার স্পেস ইউজ করব, তো আমার স্পেস যদি কয়টা ক্লাস সব দেই তাহলে তো মুশকিল হয়ে যাবে না। তাও ঠিক স্যার। বুঝতে পারছো? দেখি আমি যদি পারি তবে দিয়ে দিব, যদি না পারি তাহলে থামাও, আমি তোমাদের কাছে পৌঁছানো। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম।